ছোটবেলায় বেশিরভাগ বাচ্চারই সিনেমা দেখার শখ থাকে, কিন্তু আমাদের আজকের গল্পের নায়ক গম, যাকে তার বন্ধুরা ভালোবেসে গম বলে ডাকতো, তার জন্য সিনেমা দেখা শুধু শখই নয়, বরং এক অন্য নেশার জগৎ। আসলে যখন গমের বয়স 9 বছর ছিল, তখন ওর বড় ভাই কোজন ওকে একটি ভিডিও রেন্টাল শপে নিয়ে আসে, আর ঠিক এখান থেকেই ড্রামার কাহিনী শুরু হয়। কোজন তখন বলে, যত খুশি সিনেমা দেখো, টাকা আমি দিয়ে দেবো। কথাটা বলার সাথে সাথে গম সেখানে বসে যায় আর এক এক করে সমস্ত টেপগুলো চালাতে শুরু করে। এভাবে ধীরে ধীরে গম রিলের দুনিয়ায় হারিয়ে যেতে থাকে। সময় এভাবেই কেটে যায়। গম এখন বড় হয়ে গেছে, কিন্তু গমের মুভি দেখার নেশা তখনও একই রকম ছিল। এমনই একদিন যখন গম নিজের বন্ধুদের সাথে বসে সিনেমা দেখছিল, তখন ওর প্রিয় বন্ধু হাং সিজন বলে, তুই এত মুভি কেন দেখিস? ফিউচারে কি তোর অ্যাক্টর হওয়ার ইচ্ছে আছে নাকি? এটা শুনে তখন পাশে বসে থাকা হাং সিজনের গার্লফ্রেন্ড সান জুয়া বলে, তুই নিজে চিন্তা কর, গম ফিউচারে এর থেকেও ভালো কিছু করবে। কিন্তু এদিকে হাং সিজনের এই কথাটি গমের মনে লেগে যায়। গম ভাবে, আমি শুধু দর্শক হয়ে তো থাকতে পারি না, আমাকেও মুভি জগতের অংশ হতে হবে। এটা ভেবেই গম তখনই ঠিক করে নেয় এখনো একজন অ্যাক্টর হবে। সেই অনুযায়ী গম অডিশন দিতে চলে আসে, কিন্তু যখন অভিনয়ের পালা আসে, তখন গম এতই খারাপ অভিনয় করে যে ডিরেক্টর ওকে সরাসরি সেখান থেকে বের করে দেয়। গম মন খারাপ করেই তখন বাইরে বেরিয়ে আসছে, আর এমন সময় সেখানে বৃষ্টি শুরু হয়। তখনই গমের নজর একটি মেয়ের উপরে পড়ে, যে কিনা তখন ছাতা না নিয়ে আসায় বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছিল। ঠিক তখনই কেউ একজন মেয়েটিকে মুভি বলে ডাক দেয়। এটাতে গম বুঝতে পারে মেয়েটির নাম মুভি। গল্প এখন একটু অতীতে ফিরে যায়, যখন কিনা মুভি 7 বছরের বাচ্চা ছিল। মুভি খুবই রাগী প্রকৃতির একটা মেয়ে, আর সবসময় ছেলেদের সাথে মারামারি করত। যখন কেউ ওকে জিজ্ঞেস করে, তোমার মা বাবা কোথায়, তখন মুভি হেসে উত্তর দেয়, আমার মা বাবা মারা গেছে। কিন্তু সত্যি হলো এটাই যে মুভির মা বাবা বেঁচে আছে। তবে মুভির বাবা একজন ফেমাস মুভি ডাইরেক্টর হওয়ায় সবসময় কাজে ব্যস্ত থাকতো, যার কারণে মুভিকে ঠিকমতো সময় দিতে পারতো না। এমনই একবার যখন মুভি মন খারাপ করে গাড়িতে বসেছিল, তখন ওর বাবা বলে, চলো আজ তোমাকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে যাই। মুভি এটা শুনে সাথে সাথে খুশি হয়ে যায়, কিন্তু তখনই মুভির বাবার কাছে একটা কল চলে আসে, আর ওর বাবা তখন মুভিকে বলে, সরি সুইটি, এখন জরুরি কাজ আছে, পরে একদিন তোমাকে নিয়ে যাব। মুভির এতে প্রচন্ড মন খারাপ হয়। মুভি অভিমান করে বলে, আপনি একটি মুভির কাজ শেষ করবেন, তারপরে আরেকটি মুভির কাজ শুরু করবেন। আমি জানি আপনার কখনোই আমার জন্য সময় হবে না। এরপর একদিন মুভির এক বন্ধু ওকে তখন জিজ্ঞেস করে, তুমি কেন সবাইকে বলো যে তোমার মা বাবা মারা গেছে? মুভি তখন উত্তরে বলে, কারণ তারা আমার কাছে মৃত। মুভি ছোটবেলা থেকে এইসবের মধ্যে বড় হয়ে যায়, আর পরে ওর বাবা সত্যি একদিন মারা যায়। এদিকে মুভিও এরপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করে। এরপর আমরা সেই আঙ্কেলকে দেখি, যে কিনা আগে ভিডিও রেন্টাল শপ চালাতো, তবে সে এখন একটি বারের মালিক হয়ে গেছে। আর সেই বারে হাং সিজন পার্ট টাইম জব করতো। তখন সেখানে সিজনের গার্লফ্রেন্ড জুয়া, সিজন এবং সেই আঙ্কেল দুজনের জন্যই খাবার নিয়ে আসে। খাবার দেওয়ার সময় আঙ্কেল ক্যাজুয়ালি তখন জিজ্ঞেস করে, তোমার সেই বন্ধু গম কোথায়? সিন এখানে কাট হলে আমরা এরপর গমকে একটি শুটিং সেটে দেখতে পাই, যেখানে তখন গম একটি ফাইট সিন করছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এদিকে শেষে গিয়ে গমের একটি ভুলের জন্য পুরো সিনটাই নষ্ট হয়ে যায়। এতে তখন ডিরেক্টর অনেক রেগে গিয়ে বলে, এখন থেকে তোমাকে আর শুটিং এ আসতে হবে না। গম তখন ডিরেক্টরকে সরি বলতে যায়, তবে তখনইও সেখানে মুভিকে দেখতে পায়। মুভিও এই সেটেই কাজ করছিল। গম চুপচাপ মুভির দিকেই তাকিয়ে থাকে। মুভিও তখন এটা খেয়াল করে, কিন্তু কিছু না বলেই চলে যায়। এরপরের দিন গম আবারও শুটিং সেটে আসে, আর ডিরেক্টরকে বোঝানোর চেষ্টা করে যে একটা পারফেক্ট শট কিভাবে নেওয়া উচিত। ডিরেক্টর এতে রেগে যায় আর বলে, ডিরেক্টর তুমি নাকি আমি, যে তুমি আমাকে শেখাতে আসছো? ঠিক সেই মুহূর্তে গমের নজর আবারও মুভির ওপরে পড়ে। তখন গম ঠিক করে নেয় যে এবার ওকে মুভির সাথে কথা বলতেই হবে। এরপর তখন রাতের বেলা আরো একটি ফাইট সিন শুট করা হচ্ছিল। গমকে এবার কোনো রোলই দেওয়া হয় না, যার কারণে ও শুধু সেটে চুপচাপ দাঁড়িয়েছিল এবং দূর থেকে মুভিকে দেখছিল। এর কিছুক্ষণ পরে গম ছাদে গেলে সেখানে মুভিকে স্মোক করতে দেখতে পায়। মুভিও তখন গমকে লক্ষ্য করে, তবে কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিন লাঞ্চ ব্রেকে গম খাবার নিয়ে মুভির টেবিলে গিয়ে বসে।
আর বলে তুমি সবসময় একা খাও কেন। মুভি না তাকিয়ে তখন বলে কারণ আমি এভাবেই পছন্দ করি। এদিকে মুভি মনে মনে তখন গমের জন্য অনেকটা বিরক্ত হয়, কারণ মুভি বেশি কথা বলা মানুষদেরকে একদমই পছন্দ করে না। অপরদিকে গমকে ডিরেক্টর তো প্রজেক্ট থেকে বের করে দিয়েছিল, কিন্তু গম তখন গিয়ে ডিরেক্টরকে অনেকভাবেই ইমপ্রেস করার চেষ্টা করে। শেষমেশ ডিরেক্টর ওকে ওর রোলটা ফিরিয়ে দিতে বাধ্য হয়। এরপর গম মুভির জিনিসপত্র তুলতে সাহায্য করতে গেলে মুভি তখন স্পষ্ট করে বলে দেয় আমার সাথে কথা বলবে না, আর তোমার সাহায্যেরও আমার কোনো দরকার নেই। গম জিজ্ঞেস করে কিন্তু কেন। মুভি তখন বলে কারণ আমি তোমার মতো চাইল্ডিশ না, তাই আমার থেকে দূরে থাকো। গম এতে একটু অবাক হয়ে যায়। এরপর গম সিজনের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই চাইল্ডিশ মানে কি। সিজন তখন গুগল করে দেখে আর বলে যার আচরণ বাচ্চাদের মতো হয় তাকে চাইল্ডিশ বলা হয়। গম এটা শুনে তখন অবাক হয়ে যায়। যাই হোক, এর পরের দিন গম নিজের ভাই কুজুনের সঙ্গে সিনেমা দেখতে আসে এবং মুভির বিষয়ে সবকিছু খুলে বলে। কুজুন তখন জিজ্ঞেস করে তাহলে মেয়েটা তো তোর সঙ্গে কথাও বলতে চায় না, এখন তুই কি করবি। গম তখন উত্তরে বলে আমি অনেক রোমান্টিক আর কমেডি সিনেমা দেখেছি, ওকে পটানোর কোনো না কোনো উপায় ঠিকই বের করে নেব। এদিকে মুভি নিজের বাড়িতে আসে আর তখন ওর মাকে বলে থ্যাংক গড আমি তোমার মতো হয়েছি, যদি বাবার মতো হতাম তাহলে জীবনটা একদম এলোমেলো হয়ে যেত। মা একটু অবাক হয়ে তখন জিজ্ঞেস করে হঠাৎ করে তোমার বাবার কথা কেন বলছো। উত্তরে মুভি তখন বলে আজ এমন একজনের সাথে কথা হয়েছে যে বাবার কথা মনে করিয়ে দিয়েছে। এর পরের দিন তখন গম নিজের মুভি সিনের প্র্যাকটিস করছিল। যখন মুভি সেদিক থেকে যাচ্ছিল তখন গম মুভির সাথে মজা করার জন্য নিজের পা ওর সামনে ছড়িয়ে দেয়। মুভি এতে বিরক্ত হয়ে তখন বলে ভালোই হয়েছে এই মুভিতে তোমার ক্যারেক্টারটা মরে গেছে, এখন থেকে তোমার মুখ আমাকে আর দেখতে হবে না। গম তখন হেসে জিজ্ঞেস করে শুটিং শেষ হয়ে যাওয়ার পরও এখানে কি করছো। মুভি উত্তরে তখন বলে খুব ব্যস্ত আছি, তোমার সাথে কথা বলে এখন সময় নষ্ট করতে চাই না। এরপরে লাঞ্চের সময় মুভি একটা খালি জায়গা খুঁজছিল যেখানে একা বসতে পারবে। যখন মুভি একটা জায়গা পেয়ে সেখানে বসে, ঠিক তখনই গম সেখানে এসে বসে যায়, তাও একটা অদ্ভুত পোশাক পরে। মুভি বিরক্ত হয়ে বলে তুমি এখনো এখানে কি করছো, আজ না তোমার শুটিং শেষ হলো। গম তখন বলে আসলে মুভির কাহিনী অনুযায়ী আমি মরে গেলেও আমার একটা যমজ ভাই আছে যার রোল আমাকেই প্লে করতে হবে, তাই ডিরেক্টরের এখনো আমাকে দরকার। ঠিক তখনই একটা লোক এসে চিৎকার করে রেগে তখন বলে তুই আমার দাড়ি চুরি করে পালিয়েছিস। আসলে সেটে থাকার জন্য গম এই লোকটার কস্টিউম চুরি করে নিজে পড়েছে। লোকটি তখন রেগে গমকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। এরপর রাতে যখন মুভি স্টুডিও থেকে বের হচ্ছিল গম চুপচাপ ওর পিছু নেয়। তখন মুভির কাছে গম ধরা পড়ে যায়। গম তখন বাহানা দিয়ে বলে এত রাতে একা যাওয়া ঠিক না, তাই আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। মুভি তখন থেমে ব্যাগ থেকে স্টান গান বের করে আর বলে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, তোমার জন্য ভালো হবে যে তুমি আমার থেকে দূরে থাকো। গম এতে তখন আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা তখন দেখতে পাই গম একটা বিয়ের ইনভিটেশনে যায়, যেখানে তখন মুভিও এসেছিল ফটোগ্রাফার হিসেবে। গম তখন সোজা মুভির কাছে গিয়ে বলে আমি কিন্তু তোমার পিছু নেইনি, আসলে আমি মূলত বরের বন্ধু হই, এজন্য বিয়েতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো। মুভি তখন বলে আমি পার্ট টাইম হিসেবে ফটোগ্রাফারের কাজ করি। এরপরে দিন সবাই শুটিং এর জন্য নতুন স্পটে যাওয়ার জন্য বাসে উঠছিল। গমও চুপচাপ বাসে উঠে পড়ে, যদিও ওর ওখানে আর কোনো কাজ ছিল না। গম মুভির পাশে বসতে চাইলে আরেকটি মেয়ে তখন ওকে নিজের পাশে টেনে বসিয়ে দেয়। মুভির এটা দেখে একদমই ভালো লাগে না। মুভি মনে মনে তখন ভাবে আমার এত খারাপ লাগছে কেন, গম তো আমার কেউ হয় না। এরপর শুটিং স্পটে পৌঁছালে আমরা তখন দেখি মুভি বাসের ভিতরেই ঘুমিয়ে পড়েছিল। গম তখন এই সুযোগে মুভি কিছু ছবি তুলে নেয় আর পরে গিয়ে সেই ছবিগুলো দেখিয়ে মুভির সাথে মজা করতে শুরু করে। এরপরে সিনে দেখা যায় গম পপকর্ন কিনতে গিয়ে বাস মিস করে ফেলে। তখন গম পিছনে ফিরে দেখে মুভিও বাসের পেছনে দৌড়াচ্ছে। গম বুঝতে পারে তার মানে মুভি ওর মতো বাস মিস করে ফেলেছে। তখন দুজনে কোনো উপায় না পেয়ে একসাথে বাস স্ট্যান্ডে বসে পপকর্ন খেতে থাকে। এই কিছুক্ষণ পর তখন আরেকটি বাস আসলে ওরা সেই বাসে উঠে পড়ে আর তখন দুজনে আলাদা সিটে বসে। কিন্তু কিছুক্ষণ পরে গম গিয়ে মুভির পাশেই বসে পড়ে।
মুভি তখন বলে পুরো বাস ফাঁকা, তারপরও এখানে কেন বসলে? গম তখন উত্তরে বলে আমি একা বসতে ভয় পাই। এতে তখন মুভি আর কিছু বলে না। কিছুক্ষণ পরে মুভি ঘুমিয়ে পড়লে তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে, আর হঠাৎ করে ভয়েও গমের হাত চেপে ধরে। মুভি তখনই সাথে সাথে গমের হাত ছেড়ে দেয় আর বলে সরি, ভুল হয়ে গেছে। এর পরের দিন মুভি শুটিং এর শেষ দিন ছিল, তাই ডিরেক্টর তখন খুব ইমোশনাল হয়ে পড়ে। তখনই একটি লোক এসে জানায় একজন রিপোর্টার আপনার ইন্টারভিউ নিতে চায়। এদিকে গম আবারও মুভিকে দেখে এবং চুপচাপ মুভির পিছু নেয়। রিপোর্টার তখন মুভির কাছে আসে আর মুভিকে জিজ্ঞেস করে আপনি কি আপনার বাবার স্বপ্ন পূরণ করতে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন? মুভি তখন সাথে সাথে বলে না, এমন কিছুই না। রিপোর্টার তখন মুভির ইন্টারভিউ নিতে চাইলে মুভি স্পষ্ট করে তাকে মানা করে দেয়। অপরদিকে আমরা তখন সিজনকে দেখি যে বাড়ি নিজে কাজ করছিল। সিজন নিজের বসকে তখন বলে আজ আমাকে একটু আগে যেতে হবে, কারণ আজ আমার রিলেশনশিপের 7th অ্যানিভার্সারি আছে। বস এতে তখন রাজি হয়ে যায়। এরপর সিজন নিজের কাজ শেষ করে জুয়ার জন্য উপহার কেনে। এদিকে গম ডিরেক্টর এবং বাকি ক্রুদের সাথে বসে ডিনার করছিল। তবে সবার এত ইমোশনাল কথাবার্তায় তখন বিরক্ত হয়ে গম বাইরে চলে যায়। বাইরে মুভি একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। গম তখন বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো চলে গিয়েছো। মুভি তখন বলে তুমি তো সবার সঙ্গে মিশতে ভালোবাসো, তাহলে সবার সাথে না থেকে এখানে কি করছো? গম উত্তরে তখন বলে তুমি বলেছিলে যদি কখনো তোমার আমার সাহায্যের দরকার হয় তাহলে তুমি আমাকে সরাসরি বলবে, তাই তোমাকে সাহায্য করার জন্য আমার তো তোমার কাছেই থাকতে হবে, তাই না? গমের কথায় তখন মুভি হেসে দেয়। গম তখন বলে আগে তো তুমি আমার সাথে কথাই বলতে চাইতে না, এখন আবার আমার জোকস শুনে হাসছো। মুভি তখন উত্তর দেয় আমি একটু আলাদা, মানুষের সাথে কথা বলা বা কাছাকাছি আসা খুব একটা পছন্দ করি না। গম জিজ্ঞেস করে কিন্তু কেন? মুভি তখন বলে কারণ শেষ পর্যন্ত সবাই শুধু ছেড়েই চলে যায়। গম তখন বলে তুমি সবসময় এত নেগেটিভ কেন ভাবো? মুভি পাল্টা জবাবে বলে আর তুমি সবসময় কেন ভান করো যে সব ঠিক আছে? আমি এমন মানুষ পছন্দ করি না যারা প্রিটেন্ড করে। এই ধরনের মানুষ সবার আগে ছেড়ে চলে যায়। গম তখন বলে যদি আমি এই মুহূর্তে আমার জীবনের সকল দুঃখ তোমার সাথে শেয়ার করি তাহলে তুমি কি আমাকে বুঝবে? আমাকে ছেড়ে দেবে না তো? ঠিক এটা বলে গম চলে যেতে চাইলে মুভি ওকে থামিয়ে কিস করে নেয়। ঠিক সেই সময় অন্যদিকে তখন আমরা দেখি সিজনের গার্লফ্রেন্ড জুয়া ওর সাথে ব্রেকআপ করে ওকে ছেড়ে চলে যায়। ব্যাকগ্রাউন্ডে তখন আমরা মুভির ভয়েস ওভার শুনি, যে কিনা তখন বলছিল যেমন সকালের আলো রাতের অন্ধকার মুছে দেয় ঠিক তেমনি গমও হঠাৎ করে উধাও হয়ে গেছে, কোথাও যেন চলে গিয়েছে। এই সময় দেখা যায় একটি গাড়ি পানিতে ডুবে যাচ্ছে। সিন এখানেই কাট হলে আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। যখন মুভির 9 বছর বয়স ছিল, মুভি তখন একটি ছেলের সাথে বন্ধুত্ব করে যে কিনা খুব অসুস্থ ছিল। সিন বর্তমানে আসলে আমরা দেখি মুভি এখন খুব কষ্টে আছে, কারণ গম হঠাৎ উধাও হয়ে গেছে, না কোনো ফোন কল না কোনো মেসেজ করে। এভাবে কয়েকদিন মুভি মনমরা হয়ে থাকে সব সময়। কিন্তু ধীরে ধীরে মুভির ভেতরে রাগ আর অভিমান জমতে শুরু করে। এমনই একদিন মুভি শুটিং সেটে ডিরেক্টরের সাথে বসেছিল। ডিরেক্টর তখন ওকে জিজ্ঞেস করে কি হয়েছে? সবসময় তুমি খুব মনমরা হয়ে থাকো, তুমি কাকে এত মিস করছো? মুভি তখন উত্তর দেয় তেমন কিছুই না। ডিরেক্টর তখন বলে অতীতে আটকে থাকলে কিছুই হয় না, ভবিষ্যতের দিকে মনোযোগ দাও, নিজের স্বপ্নগুলোকে পূরণ করো। মুভি এটা শুনে তখন সিদ্ধান্ত নেয় আর কখনো গমের কথা ভাববে না, যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কেন নিজের জীবন নষ্ট করবে। অন্যদিকে দেখা যায় যে গাড়িটি পানিতে ডুবে যেতে আমরা দেখেছিলাম সেটি ছিল গমের ভাই জুনের। অ্যাক্সিডেন্টের জন্য জুন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। এদিকে এই ঘটনায় গম এতটাই ভেঙে পড়ে যে কারোর সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছিল না। তার উপরে গম টাকার জন্য প্রচন্ড কষ্টে ছিল, তবুও বিভিন্ন ছোটখাটো কাজ করে কোনো রকমে সব সামলে নিতে থাকে। অবশেষে গম একটি মুভি ক্রিটিকে চাকরি পায়, যা মোটামুটি ভালোই চলতে থাকে। গম কাজ করে, ভাইয়ের যত্ন নেয়, তার সাথে সময় কাটায় এবং একসাথে সিনেমা দেখে। এভাবেই 5টা বছর কেটে যায়। এই 5 বছরে মুভি নিজে প্রথম ফিল্ম ডিরেক্ট করে, আর গম তখন একজন পরিচিত মুভি লাভার ও ক্রিটিক হয়ে উঠেছে। তাই ওকে মুভি প্রিমিয়ার শোতে আমন্ত্রণ জানানো হয়। গম তখন শোতে যায়। সিনেমা শেষ হলে কাস্ট ও ডিরেক্টর মঞ্চে ওঠে, আর আমরা তখন জানতে পারি এই সিনেমার ডিরেক্টর আর অন্য কেউ নয় বরং মুভি ছিল।
দর্শকরা একে একে সবাইকে প্রশ্ন করতে শুরু করে। তখন গমও প্রশ্ন করার সুযোগ পায়। মুভি গমকে এত বছর পরে দেখে হতভম্ব হয়ে যায়, যার কারণে ঠিকমতো প্রশ্নের উত্তরও দিতে পারে না। অপরদিকে আমরা তখন সিজনকে দেখি। সিজন এখন একটি বারে কাজ করে, আর তার পাশাপাশি নিজের মিউজিকও বানায়। জুয়ার সাথে ওর ব্রেকআপে 5 বছর হয়ে গেছে, তবুও সিজন এখনো জুয়াকে ভুলতে পারেনি। এরপর যখন সিজন মুভি ডিরেক্ট করা সিনেমা দেখতে যায়, তখন ও জানতে পারে এই সিনেমার স্ক্রিপ্ট রাইটার জুয়া। এমনকি জুয়া সিজনের জন্য একটি আর্টিকেলও রেখে গিয়েছিল। সিজন আর্টিকেলটি পড়ে সরাসরি গমের কাছে যায়, আর দুজন একটা বেঞ্চে বসে কথা বলার জন্য। সিজন তখন জিজ্ঞেস করে, তুই কি ওই সিনেমাটা দেখেছিস? গম তখন বলে, হ্যাঁ, প্রথম দিনই দেখে ফেলেছি। সিজন এটা শুনে রেগে যায়, আর গমকে তখন একটা চড় মেরে বলে, তুই এমন কিভাবে করতে পারলি? তুই তো আমার বন্ধু। শেষে কি না আমার এক্সের স্ক্রিপ্টিং করা মুভি দেখলি? গম শান্তভাবে তখন বলে, আমি কি করতাম? তুই জানিস তো আমাকে দুনিয়া সব মুভি দেখতে হয়, তাই চাইলেও নিজেকে আটকাতে পারি না। এরপর গম সিজনের কাছে নিজের আর মুভির সম্পর্কে কথা বলে। সিজন তখন বলে, তোর এটা করা উচিত হয়নি। তুই এত বছর মুভির সাথে যোগাযোগ না করে অনেক বড় ভুল করেছিস। এদিকে মুভি নিজের ঘরে একা বসে বারবার সেই ভিডিওটা দেখছিল, যেখানে গম থিয়েটারে ওকে প্রশ্ন করেছিল। সেই মুহূর্তটা ভুলে থাকা মুভির জন্য একদম অসম্ভব হয়ে উঠেছে। এর পরের দিন আমরা দেখতে পাই গমের পুরনো সেই ডিরেক্টরের একটি প্রেজেন্টেশন চলছিল। প্রেজেন্টেশন শেষ হলে ডিরেক্টর বাইরে বেরোতেই দেখতে পায় এত বছর পর গম তার সাথে দেখা করতে এসেছে। এদিকে গম খুশিতে আত্মহারা হয়ে তখন ডিরেক্টরকে জড়িয়ে ধরতে আসে, কিন্তু ডিরেক্টর তখন রেগে যায় আর গমের পেটে ঘুষি মারে। আসলে এতদিন গম যোগাযোগ না করায় সে গমের উপর অনেক রেগে আছে। এরপর দুজন একটি জায়গায় বসে কথা বলার জন্য। ডিরেক্টর তখন বলে, এত বছর কোথায় ছিলে, আর আমার নতুন সিনেমা কেমন লাগলো? গম তখন গভীর শ্বাস নিয়ে বলে, খুব ভালো লেগেছে। ডিরেক্টর হেসে তখন ওর হাত ধরে, আর দুজন একসাথে হেঁটে চলে যায়। এদিকে আমরা তখন মুভিকে নিজের মায়ের সাথে বসে থাকতে দেখি। মুভির মা তখন জিজ্ঞেস করে, যখন মানুষ তোমাকে ডিরেক্টর বলে ডাকে তখন কেমন লাগে, আর যখন তোমার প্রথম সিনেমা শেষ হলো তখন কেমন লেগেছিল? মুভি তখন কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে, জানি না, হয়তো ঠিকভাবে অনুভবই করতে পারিনি। অন্যদিকে দেখা যায় গম আর ডিরেক্টর তখন একসাথে ডিরেক্টরের অফিসে পৌঁছায়। গম ভিতরে ঢুকতেই সেখানে থাকা সকল কর্মচারীরা ওকে দেখে অবাক হয়ে যায়, সাথে অনেক খুশিও হয়ে যায়। ডিরেক্টর তখন গমকে নিজের কেবিনে নিয়ে যায়। কিছুক্ষণ পর তখন কর্মচারীরা আবারও এসে বলে, এতদিন পরে এলে, চলো আজ একসাথে সবাই মিলে ডিনার করি। গম তখন হালকা হেসে বলে, না, আজ তাড়াতাড়ি বাসায় যেতে হবে, অন্য একদিন একসাথে ডিনার করব। এরপর গম বাড়ি ফিরে কোজনের সাথে একটি সিনেমা দেখে। কোজন তখন গমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার দেখাশোনা ছাড়া আর কি করিস তুই? গম তখন হেসে বলে, সিনেমা দেখি আর মানুষের সাথে দেখা করি। এটা শুনে কোজন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, মনে আছে আগে আমরা সিনেমা দেখে কত কথা বলতাম? তুই একবার বলেছিলি তোর একটা মেয়েকে ভালো লাগে। গম একটু অপ্রস্তুত হয়ে তখন বলে, ওসব তখনকার কথা, যখন আমি বাচ্চা ছিলাম। এখন এসব কেন জিজ্ঞেস করছো? কোজন তখন বলে, মনে হয় তুই এখন আগের মতো নেই। গম কিছুক্ষণ চুপ থেকে বলে, তেমন কিছু না, পার্থক্য শুধু এতটুকুই, তখন আমি বাচ্চা ছিলাম আর এখন আমি বড় হয়েছি। অন্যদিকে মুভি তখন একা বসেছিল। গমকে ভুলে যাওয়া ওর সব চেষ্টাই এখন বৃথা মনে হচ্ছে। আগেই মুভি সবকিছু ভুলে যেতে শুরু করেছিল, কিন্তু এখন যখন গম আবারও ফিরে এসেছে, মুভি শুধু এখন একটা জিনিসই জানতে চায়, যে গম হঠাৎ করে কোথায় চলে গিয়েছিল আর কেনই বা চলে গিয়েছিল। এর পরের দিন আমরা গম আর ডিরেক্টরকে একটি গাড়িতে দেখতে পাই। মূলত ওরা ডিরেক্টর চুর কনসার্টে যাচ্ছিল। দুজনে সেখানে পৌঁছাতেই মুভির চোখ গমের উপরে পড়ে। গম মুভির দিকে এগোতে শুরু করতে মুভির এক কলিগ তখন সেখানে এসে মুভির সাথে কথা বলতে থাকে, যার কারণে গম তখন মুভির সাথে কোনো কথা বলতে পারে না। এরপর সবাই মিলে ডিরেক্টর চোর নতুন রিলিজ হওয়া সিনেমা দেখে। সিনেমা শেষ হলে মুভি একা বাইরে বেরিয়ে আসে। গম তখন মুভির পেছনে যায়। প্রথমে মুভি চুপচাপ হাঁটছিল, তারপর থেমে জিজ্ঞেস করে, তুই কবে থেকে ক্রিটিকের কাজ শুরু করলি? গম তখন বলে, যবে থেকে ভালো টাকা পাচ্ছি। মুভি তখন জিজ্ঞেস করে, তুই কি আমার সিনেমার রিভিউ করেছিস? গম তখন বলে, না। মুভি আবারও জিজ্ঞেস করে, তাহলে দেখতে এসেছিলিস কেন? গম বলে, আমি তোমার সিনেমা দেখতে আসিনি, আর তুমিও তো আমার দিকেই তাকিয়েছিলে। মুভি এবার একটু শান্ত হয়ে আবারও জিজ্ঞেস করে, তুই কি অসুস্থ ছিলি?
গম বলে না। মুভি আবারও জিজ্ঞেস করে, কেউ মারা গিয়েছিল নাকি কোনো অপরাধ করে জেলে গিয়েছিলি? গম মাথা নাড়িয়ে বলে না, এমন কিছুই হয়নি। তখন মুভি সরাসরি প্রশ্ন করে, তাহলে চলে গেলি কেন? গম চুপ থাকে, কোনো উত্তর দেয় না। মুভি গমের চোখের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, বুঝে গেছি। আমি তোর জন্য শুধু টাইম পাস ছিলাম, তাই না? এখন থেকে আর কখনো আমাকে তোর এই মুখ দেখাবি না। এটা বলে মুভি সেখান থেকে চলে যায়। গম চুপ করে দাঁড়িয়ে থাকে আর মুভিকে চলে যেতে দেখে। এর পরের দিন মুভি সাইকেল চালিয়ে বাড়ি ফেরে। বাড়ি পৌঁছাতেই ওর মা তখন জানায় সামনের অ্যাপার্টমেন্টে নতুন এক প্রতিবেশী উঠেছে। এটা শুনে মুভি তখন নতুন প্রতিবেশীকে হ্যালো বলতে যায়, কিন্তু দরজা খুলতে মুভি সেখানে গমকে দেখে অবাক হয়ে যায়। মুভি অবাক হয়ে তখন বলে, তুই আমাকে ফলো করতে করতে এখানেও চলে এলি? গম শান্তভাবে বলে, না, আসলে আমার ভাইয়ের এই বাড়িটা পছন্দ হয়েছে, তাই আমরা এখানে এসেছি। ঠিক তখনই পেছন থেকে কোজন এসে বলে, তুমি তো বলেছিলে ডিরেক্টর আর ক্রিটিকরা শত্রু হয়, তাহলে আজ থেকে তোমরা দুজন শত্রু হলে। সিন এখানেই কাট হলে পরের দিন আমরা দেখি সকাল হতে মুভি একটি বই নিয়ে পড়তে বসে। তখন মুভি দেখতে পায় গমও একইভাবে ওর মতো বই পড়ছে। কিছুক্ষণ পরে মুভি যখন সাইকেল চালাতে বাইরে বের হয়, তখন দেখে গম পুরো সোসাইটিতে সবার মধ্যে মিষ্টি বিলাচ্ছে। এরপর মুভি তখন বাড়িতে ফিরে নিজের মাকে জিজ্ঞেস করে, কেউ কি বাড়িতে মিষ্টি দিতে এসেছিল? মা তখন বলে, না তো, কেউ আসেনি। এটা শুনে মুভি বেশ অবাক হয়। এরপর সারাদিন মুভি এই আশায় অপেক্ষা করে গম এখন ওর বাড়িতে মিষ্টি নিয়ে আসবে। তবে রাত হয়ে যায়, তারপরও গম আসে না। মুভি বিরক্ত হয়ে যায় আর ভাবে সবাইকে মিষ্টি দিল, শুধু আমার বাড়িতেই দিল না। এর পরের দিন মুভি যখন বাসে করে অফিসে যাচ্ছিল, গমই একই বাসে ওঠে, কিন্তু মুভিকে দেখেই পেছনে দরজা দিয়ে নেমে যায়। মুভি এটা দেখে তখন আবারও অবাক হয়। আর একদিন মুভি জগিং করতে গেলে গম আবারও এসে হাজির হয়, আর কোনো কারণ ছাড়াই বারবার মুভির পথ আটকে দাঁড়ায়, যেন ইচ্ছে করেই ও মুভিকে বিরক্ত করতে চাচ্ছে। হঠাৎ এক সময় আরেকজন ছেলে সামনে এসে দাঁড়ায় আর মুভি মনে করে এটা হয়তো গম, তাই ও না দেখে ছেলেটিকে কথা শুনিয়ে দেয়। মুভি এতে নিজের ভুল বুঝতে পারে। আসলে গম এসব করে মুভির রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কারণ ও নিজের ভুল বুঝতে পেরেছে যে মুভিকে ছেড়ে যাওয়া ওর একদমই উচিত হয়নি। তো এখানেই আমাদের আজকের ড্রামাটির প্রথম পার্টটি শেষ হয়।